ডাঁটার শাক খুবই মজাদার একটা খাবার। আমার কাছে মনে হয় ডাঁটা আর শাক দুইটাই আলাদা আলাদা খাওয়া যায়। তো ভাজি করে ডাঁটাটা খাওয়া যায় আর ডাঁটার শাকটাও ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তো এখানে আমি ডাঁটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এখানে শাকটাকে ভাজি করেছি রসুন দিয়ে বেশি করে। আর আজকে দুপুরের মেনু এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দুপুরবেলা কি খাচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম, রান্নাটা শেয়ার করলাম না। তো ডাঁটার শাক দিয়ে এই গরমের মধ্যে আসলে কোনো কিছুই ভালো লাগছে না খেতে। আর এখানে শাকটা আমি রসুন কাঁচামরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এটা ভাজি করেছি। সবাই আমরা কম বেশি রান্নাবান্না জানি যেহেতু, এই জন্য আর রান্নাটা শেয়ার করলাম না। আর এই যে দেখতেই পাচ্ছেন এত মজার হয়েছে, মানে শাকটা মনে হচ্ছে মুখেই লেগে আছে। আর এই যে সাথে ডাঁটা রান্না করেছি, ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। আর ডাঁটাগুলোকে সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে কেটে এভাবে রান্না করেছি। আর এই যে ডাঁটাটা এখন আমি নিয়ে নিব। আর এই যে শাকটা কিন্তু অসাধারণ হয়েছে। শাকটার টেস্ট আসলে অতুলনীয়। ডাঁটাটার টেস্টও খুবই ভালো ছিল। কচি ডাঁটা যেহেতু একদমই কচি, চিংড়ি মাছ দিয়ে খুবই মজা লেগেছে খেতে। আর দুপুরবেলা এরকম ঠান্ডা তরকারি হলে আসলে কিন্তু আর কোনো বলার কিছু নেই। খুবই ঠান্ডা একটা তরকারি ডাঁটা আর শাক। আর এই যে আমি ডাঁটাও নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর সুন্দর করে প্লেটটাকে আজকে সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে এই ঝোলটা দেখুন, পাতলা ঝোল, খুবই মজা হয়েছে খেতে আসলে। এরকম ঠান্ডা তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। শাকসবজি বা এরকম টাইপের তরকারিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে আমি নিয়ে নিলাম ডাঁটা, নিয়ে নিলাম আর এই যে ঝোল নিয়ে নিলাম, বেশি করে ঝোল দিয়ে খাবো। আর এই যে চিকেন রান্না করেছি, চিকেনও আমি আমার পছন্দের পাখনা নিয়ে নিয়েছি, পাখনা আমার খুব পছন্দ। তো নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করব। আর এই যে দুপুরবেলা রোদের কি অবস্থা দেখতেই পাচ্ছেন। রোদের আলোটা এখানে খাওয়ার মধ্যেও চলে আসছে, এত রোদ উঠেছে। আর ছাদে গেলাম, ছাদে যেয়ে একটু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আসলে এত রোদ যে আমার আর ভিডিও করার ইচ্ছেই চলে গেল গরমের মধ্যে। আসলে এর মধ্যে এই ঠান্ডা ঠান্ডা তরকারি খেয়ে আমার খুব মাথাটা আরাম লাগছে এবং শরীরটা অনেক ঠান্ডা লাগছে। এই যে বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন কি অবস্থা। আর কালকে যেহেতু ঝড় হয়েছিল, এই যে গাছ পুরো পড়ে আছে। কালকে যে ঝড় হয়েছে আজকে কিন্তু বোঝার কোনো উপায় নেই। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। কালকে তো 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, এর মধ্যেও ঝড় হয়েছে। আর আজকে জানি কত আছে এখন আমি জানি না। আর এই যে মানি প্ল্যান্টের আরেকটা কেটে আরেকটা টবের মধ্যেও লাগালাম। আমি কিন্তু মানি প্ল্যান্ট অনেক পছন্দ করি, এজন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।